এবং এই অ্যাকাউন্টে আমি জাস্ট $50 ডিপোজিট করেছিলাম। মেইন অ্যাকাউন্ট আমার এটা না, এটা আমার একটা ছোট সাইড অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টটা বয়স হয়েছে আজকে রানিং 4 দিন। তো 4 দিনে আমি একটু দেখাই আপনাদেরকে। 4 দিনে আমি এখানে আমার মেন ব্যালেন্স ছিল $50, আর 4 দিনে আমার টোটাল ইনকাম হয়েছে $210, যেটা খুচরো আছে এটা ছেড়ে দিন। আর আজকে টোটাল আমার 10 ইনকাম ধরে, আমার রিজার্ভেশন ধরে, এটাই আমার এখন পর্যন্ত হয়েছে। এখন অনেকেই রিজার্ভেশন করেনি, তো সেটা $4, $4.5, $5 কাছাকাছি যাবে। তো এটা আমার টোটাল 4 দিনের অ্যামাউন্ট, যেটা $210। তো $210 থেকে যদি আমি $50 মাইনাস করি, তো সেই ক্ষেত্রে আমার কাছে থাকছে $160, রাইট? $160 আমার 4 দিনে প্রফিট হয়েছে। তো এটা কিভাবে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং আমার এখানে পয়েন্ট কেন নেই সেটাও আমরা দেখাবো। তো এখানে 4 দিনে আমার টোটাল পয়েন্ট হয়েছিল 152 পয়েন্ট, রাইট? তো সেই পয়েন্টটাকে আমি এখান থেকে এক্সচেঞ্জ করেছি। এই পয়েন্টটাকে 152টা পয়েন্ট ছিল, এটাকে আমি এক্সচেঞ্জ করেছি, আর সেটাও আমরা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো যে 252 পয়েন্ট সমান কত পেয়েছি আমি সোয়াপ করে। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জে ক্লিক করে দেখুন এখানে এক্সচেঞ্জ ইউএসডিটি আছে, এর উপরে চলে গেলাম এবং হিস্টোরিটা একটু আপনাদেরকে দেখাবো। তো হিস্টোরি দেখতে গেলে আমাদেরকে এখানে আসতে হবে, হিস্টোরিতে ক্লিক করতে হবে। আমি হিস্টোরিতে চলে এলাম, জাস্ট আ সেকেন্ড। এখানে আমরা একটু দেখি, ডেটটা আজকে হচ্ছে 14 তারিখ, 12/2/2025, এবং বিকাল 4:15, 4:14, 55 সেকেন্ডে, রাইট? আমার এখানে কমিশন পয়েন্ট ছিল 152 পয়েন্ট, এবং 152 পয়েন্টকে আমি এক্সচেঞ্জ করে পেয়েছি কত ইউএসডিতে? 45.60 সেন্ট। তো 60 সেন্টটা ছেড়ে দিন, $45 পেয়েছি $152, রাইট? এখানে দেখুন 1 পয়েন্ট সমান 0.3 ইউএসডিটি অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। এটা আজকের হিস্টোরি, এটা আমি কিন্তু আজকেই এখান থেকে সোয়াপ করেছি। এবং যেটা হচ্ছে, আরেকটু ব্যাপারটা একটু পিছিয়ে আসি। ওকে, এখন বর্তমান আমার ব্যালেন্স এটাই আছে। এবং আমার ব্যক্তিগতভাবে যে ধারণা, কারণ দেখুন লেভেল 2 তে যেতে গেলে যেটা 5 জন ডাইরেক্ট মেম্বার লাগে, ওটা কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি এই মুহূর্তে লেভেল 2 অ্যাচিভার করব না। কেন করব না? কারণ যেটা বারবার বলেছি যে লোভে পাপ, পাপে মৃত্যু, রাইট? তো সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে, যেটা আমরা বারবার বলেছিলাম, এখনো বলছি, যে যখনই আপনার অ্যামাউন্ট ডবল হয়ে যাবে তখনই আপনি এখান থেকে উইথড্র নিয়ে নেবেন। কেন নেবেন? কারণ এখানে কোনো রিজন নেই, যেটা ট্রেজারিতে ছিল আপনাকে লেভেল অ্যাচিভ করতে হবে, কাউকে অ্যাড করতে হবে তবে উইথড্র দেবো, 1 মাসে একবার নিয়েছেন আর দেবো না, এরকম কোনো ব্যাপার না। তো ফাইনালি আমার প্ল্যান আছে, এটাকে যখন আমি $300 কমপ্লিট করব, তখন আমি বাকি $50 এখানে রাখবো, আর বাকি যেটা আমার থাকবে $250, এখান থেকে আমি উইথড্র করবো। তো যেদিনই আমাদের এটা $300 কমপ্লিট হবে, আশা করছি আজকে 15 তারিখ, কালকে 15 তারিখ, 20 তারিখের আগে আগে হয়ে যাবে, না হলে 20 তারিখ। যদি 20 তারিখের আগে যখনই হয়ে যায়, আমরা এটাকে লাইভে এসে, আর রোজ এই মিটিং এ এসে স্ক্রিন শেয়ার করে আপনাদের সামনে উইথড্রলটা মারবো, বসাবো, যাতে সবাই দেখতে পারে কিভাবে উইথড্রল বসাতে হয়। এবং এটাও দেখাবো যে উইথড্রলটা কত টাইমে মেরেছি, আর কত ঘন্টা পরে রিসিভ হয়েছে, এবং কত আমার কেটেছে, সেটা আমরা সবাই দেখবো লাইভে। কারণ এটা অবশ্য জানা প্রয়োজন আছে, দেখা প্রয়োজন আছে, রাইট? তো সেটা বারবার বলেছি যে লোভে পাপ, পাপে মৃত্যু গেলে হবে না, আমাদেরকে আসল অ্যামাউন্ট আগে তুলে নিতে হবে, তারপরে আমরা টিম বিল্ড আপ করবো, যেটা করবো সেটা পরের কথা, আসলটা আমার তুলে নিতে হবে। তো এই মুহূর্তে আমি চাইলে এখান থেকে তুলে নিতে পারি $50 রেখে, বাদ বাকি যেটা টোটাল $200 আছে, এর থেকে $50 রেখে আমি তুলে নিতে পারি, বাট আমি এটাকে $300 করে $250 তুলবো, আর বাকি $50 রেখে দেবো, যাতে রিজার্ভেশন করতে পারি। তো এটাই হচ্ছে মেন যে ব্যাপারটা বললাম, এখানেই সবকিছু যেটা আমরা দেখেছি। এবং এখানে আমরা একটু আর্নিংটা একটু দেখি, যেটা হচ্ছে 4 দিনে আমি এখানে টোটাল পেয়েছি $57। এখানে এখনো যেহেতু বাকি আছে, এবং টোটাল হচ্ছে আমার যে ব্যালেন্সটা আছে, এবং ক্যাপিটাল ব্যালেন্স যেহেতু এখানে নেই, ফান্ডিং অ্যামাউন্ট যেহেতু এখানে এখন শো করবে না, রাইট? এখানে একটা জিনিস বোঝায়, যারা লেভেল 1 এ আছেন, তো দেখুন এটা কিন্তু লেভেল 1, লেভেল সরি, জাস্ট আ সেকেন্ড, মাই মিস্টেক। ওকে, এটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 এ আপনি রিজার্ভেশন ইনকাম পাবেন 1.8% থেকে 2%, রাইট? টিম রিওয়াজ, যেটা লেভেল 1 থেকে শুরু, যারা আপনার এ মেম্বার থাকবে তাদের মাথার উপর থেকে 10%, যারা আপনার বি তে থাকবে সেখান থেকে আপনি পাবেন 5%, যারা আপনার সি তে থাকবে সেখান থেকে আপনি পাবেন 2%।
রাইট? এবং এখান থেকে এখানে একটু আসার চেষ্টা করি। যেটা হচ্ছে এখান থেকে ডিপোজিট হচ্ছে আমাদের 50 থেকে এই ইনকামটা শুরু করতে পারেন। 100 থেকেও এখান থেকে শুরু করতে পারেন। 50 দিলে এটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা লেভেল 2 তে যাব। এটা হচ্ছে লেভেল 2। প্রথম কথা এখানে আর্নিং এর যে রিজার্ভেশন আর্নিংটা সেটা একটু বলি। এখান থেকে আপনি পাবেন 2.2 থেকে 2.4%। ওকে? আর টিম রিওয়ার্ড মানে টিমের মাথার থেকে যারা আপনার লেভেল 1 এ থাকবে, সরি যারা আপনার এ মেম্বার থাকবে তাদের মাথার থেকে আপনি পাবেন 12%। যারা আপনার বি মেম্বার থাকবে তাদের মাথার থেকে আপনি পাবেন 6%। যারা আপনার সি তে থাকবে সেখান থেকে আপনি পাচ্ছেন 3%। ওকে? এবং টোটাল আপনাকে হচ্ছে লেভেল 3 তে, সরি লেভেল 2 তে যেতে গেলে আপনাকে ডিপোজিট অ্যামাউন্ট থাকতে হবে কত? 300 ইউএসডিটি। রাইট? তো এই জায়গায় আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এই অ্যাকাউন্টটাতে আমি কিন্তু একটু দেখাই। আমার কিন্তু অলরেডি লেভেল 2 তে যেতে গেলে লাগবে টোটাল 15 জন। এখানে সরি 5 জন। তো অলরেডি কিন্তু আমার এখানে শো করছে কিন্তু আমার অলরেডি 16 জন দেখাচ্ছে এখানে। যাই হোক। তো এই যে ডিপোজিটের ব্যাপারটা ধরুন আমার এই অ্যাকাউন্টে আমি $50 ডিপোজিট করেছি। রাইট? এবং ডিপোজিট অ্যামাউন্টটা শো করতে হবে। যেটা ট্রেজারি এমটিতে ছিল যে আমি $50 $100 ডিপোজিট করলাম। ওটাকে রিজার্ভেশন করে কাউকে এড করে $500 হয়ে গেছে। অটোমেটিক্যালি আমার টিমও হয়ে গেছে। অটোমেটিক্যালি আমার লেভেল আপগ্রেড হয়ে গেছে। এখানে সে সিস্টেম না। এখানে আমি $50 ডিপোজিট করেছি, $100 আপনি ডিপোজিট করলেন। যদি আপনি $100 ডিপোজিট করে থাকেন, তো সেই ক্ষেত্রে যখন আপনার ডাইরেক্ট নাম্বারে 5 জন এড হয়ে যাবে, তখন আপনাকে উল্টে আরো $200 ডিপোজিট করতে হবে। তাহলে কি হবে? আগে আপনি 100 করেছিলেন, পরে 200 করলেন, আপনার অ্যাকাউন্টটা লেভেল 2 তে আপগ্রেড হয়ে গেছে। তো গাড়ির থেকে যদি না করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে কাউকে এড করে রিজার্ভেশন করে যখনই আপনার অ্যামাউন্টটা $300 হয়ে যাবে, রাইট? $300 যখন আপনার মেইন ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু আপনি $100 ওখানে রেখেছিলেন। তো $300 যখন আপনার হবে আপনি ওখান থেকে $50 আপনার অ্যাকাউন্টে রাখবেন, যেটা আপনার ছিল। বাদবাকি আপনি $250 তুলে নেবেন। $250 থেকে $200 এখানে ডিপোজিট করে দেবেন। কেন দেবেন? কারণ আপনি ১ম এ ১০০ দিয়েছিলেন। তারপরে আপনাকে এটাকে ৩০০ করাতে গেলে আর ২০০ দিতে হবে। উইথড্রল করে তুলে নেবেন। ৳৫,০০০ আপনার আপনি রেখে দেবেন। বাদবাকি যারা লেভেল আপগ্রেড করতে চান, বাকি $200 এখানে ডিপোজিট করে দেবেন। আপনার লেভেল আপগ্রেড হয়ে যাবে। সঙ্গে আপনি $20 লেভেল আপগ্রেডের জন্য পেয়ে যাবেন। আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। আর যারা লেভেল 3 তে আছে তো সবকিছু আপনাদের অ্যাপের ভিতরে আছে। আপনারা এখানে সেম টু সেম সবকিছুই দেখে নিতে পারেন কি ক্যাটেগরি আছে। লেভেল 3 তে যেতে গেলে আপনাকে $৬০০ এখানে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থাকতে হবে। রাইট? এবং আপনাকে যে পয়েন্টটা লাগবে আপনার 150 পয়েন্ট এখানে থাকতে হবে। তবে আপনি লেভেল 3 অ্যাচিভ করতে পারবেন। এবং রিজার্ভেশন যেটা আছে যেটা এখানে দেখাচ্ছে 2.6 থেকে 2.8। যারা আপনার এ নাম্বার থাকবে 14%, যারা আপনার বি তে থাকবে 7%, যারা আপনার সি তে থাকবে সেখান থেকে আপনি 4%। ওকে? জাস্ট আ সেকেন্ড। এবং এর ভিতরে আরো অনেক কিছু ফিউচার আছে যেটা এখনো আমি নিজেও জানি না। বাট সেটা নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং এ বসছি। কিন্তু সময়টা খুবই শর্ট। যেখান থেকে স্টেকিং, রিওয়ার্ডিং সব সিস্টেমেই আছে। তো সেটা থেকে আমরা এখনো যেতে পারিনি। সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। বহুত কিছু কথাবার্তা হচ্ছে। যাই হোক সেটা নিয়েও আমরা মিটিং এ বসবো এবং সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই ফিউচার গুলো এখানে অ্যাক্টিভ করা আছে। তো এখানে অনেকগুলো ব্যাপার এখনো ক্লিয়ার হয়নি। ডেইলি আপনি 0.7 থেকে 0.8% পাবেন। রাইট? ৩ দিনের জন্য এটাকে স্টেক সিস্টেম করা যায়। এবং এখানে $500 থেকে $50 থেকে $500 এর ভিতরে আবার ডিপোজিট সিস্টেম করা আছে, যেটা ইআই অটোমেটিক্যালি ট্রেড করে দেবে এর ভিতরে। অনেক কিছু ফিউচার আছে এবং আগামী দিনে এক করে আমরা এটাকে সামনে নিয়ে আসবো একের পর একদিন। যত কিছু জানবেন এবং যত কিছু বোঝার চেষ্টা করবেন ভালোই লাগবে। বাট একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কখন বন্ধ হয়ে যাবে, কিভাবে বন্ধ হয়ে যাবে কেউ কিন্তু জানে না। আগে নিজের চিন্তা করতে হবে, যারাই আমরা এখানে আসবো আগে আমার প্রিন্সিপাল যেটা ছিল সেটা আগে তুলে নেব। তারপরে আমি লেভেল এসব করি যা করি পরে করব। এবং আপনারা যাদের নিয়ে আসবেন বিশেষ করে সবাইকে বলে নিয়ে আসবেন যে আপনি ডিপোজিট করছেন আজকে, কালকে যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আপনি কিন্তু কাউকে দোষী করতে পারবেন না। কারণ এটা হচ্ছে ক্রিপ্টো জগৎ, আর ক্রিপ্টো মানেই রিস্ক। আপনি যদি রিস্ক নিতে পারেন আসুন, যদি না রিস্ক নিতে পারেন আপনি আপনার নিজের পার্সোনাল কাজে মনোযোগ দিন, সেটাই বেটার হবে। কারণ এই ধরনের মার্কেটে সবাই কিন্তু আসতে পারে না, আর সবাই এসেও টিকতে পারে না। বেশিরভাগ মানুষ দেখবেন লস করে বসে আছে। কেন বসে আছে? তাদের কাছে প্ল্যান নেই। কেউ আপনাকে বলেছে ভাই তুমি এখানে এসো ডিপোজিট করো চলো হবে। সেইভাবে সে করেছে, সেইভাবে চলেছে।
কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপ্টো জগতে কিভাবে ওয়ার্ক করতে হয়, কিভাবে এই প্ল্যানটাকে নিয়ে কাজ করতে হয় সেটাই জানে না। অনেকেই জানে না। সেই কারণে মানুষ লস করে বসে থাকে। তো আমরা তো অলরেডি প্ল্যানের বিষয় বলেই দিয়েছি। আরো ভিতরে অনেক কিছু আছে সেগুলো সময় হলে অবশ্য ফাইনালি আমরা যে গ্রুপে যারা এখানে এড হয়েছেন এই আমাদের এই কোম্পানিতে, তাদের জন্য অলরেডি আলাদা টেলিগ্রাম গ্রুপ, আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা খুলেছি। যারা এখানে অ্যাকাউন্ট ক্রেডিট করছেন তাদেরকে ওই গ্রুপে ট্রান্সফার করেছি এবং ওই গ্রুপেও আমরা মিটিং করব। গ্রুপেও নোটিফিকেশন দিচ্ছি কোম্পানি কোথায় কি আপডেট এসছে, কোথায় কি করছে সবকিছু ওখানে আমরা আলোচনা রাখছি। এবং পার্ট টু পার্ট ওখানে আমরা ডিসকাশন করব। সো এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখে নেব মিস্টার প্রেমজিৎ সিং, প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ।